এ ধরনের কোনো স্লোগান আমরা দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? এখন সামনে স্লোগান দিতে হবে, সৎ নেতৃত্ব যারা আছে, কোরআনের নেতৃত্ব যারা দিবে তাদের পক্ষে স্লোগান দিতে হবে। স্লোগান আমাদের সমাজের অনেক মানুষ দেয়, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, উল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খাই পাঁচ ওয়াক্ত। কথা বলেন ঠিক না ঠিক? আছে না নাই? এক ওয়াক্ত নামাজের ধারে কাছেও নাই, গাঁজা ছাড়া ওনার শরীর চলে না, ওনার ব্রেন ঠিক থাকে না, উনি হলেন সমাজের নেতা। এই রকম গাঁজা খাওয়া নামাজ ছাড়া নেতাকে আমরা আর দেখতে চাই? আরো জোরে বলেন চাই? মান সান্না সুন্নাতান ফিল ইসলামি ফালাহু আজরুহু। মুসলিম শরীফের হাদিস, কোন ব্যক্তি ইসলামের মধ্যে যদি ভালো কাজের সূচনা করে তাহলে যতদিন পর্যন্ত ভালো কাজ চলতে থাকবে ততদিন পর্যন্ত তার আমলনামায় সওয়াব যেতে থাকবে। ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহু। আর কোন ব্যক্তি যদি খারাপ কাজের প্রচলন করে তাহলে যতদিন পর্যন্ত এই খারাপ কাজ হতে থাকবে ততদিন পর্যন্ত তার আমলনামায় ও কবরের মধ্যে শুয়ে থাকলেও ফেক্সিলট হয়ে হয়ে খারাপ কাজের গুনাহ চলতেই থাকবে। সুতরাং আরেকটি হাদিস আপনাদের সামনে বলছি, ইদা মুদিহাল ফাসিকু তাহতাজ্জাল আরশু। যেই লোকটার চরিত্র রাত্রে বেলায় এক ধরনের, দিনের বেলায় ভিন্ন রকমের, আপনি জানি না, সেই চরিত্রহীন লোকের যখন ব্যাপারে আমি আপনি প্রশংসা করি, সার্টিফিকেট দিই লোকটার চরিত্র ভালো, তখন আসমানের আরশ পর্যন্ত কেঁপে যায়। তাহতাজ্জাল আরশ, আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সুতরাং বি কেয়ারফুল, সাবধান হয়ে যান। আপনি যে নেতার পিছনে স্লোগান দিচ্ছেন, নেতার চরিত্র সম্পর্কে জানেন? নেতা কি 5 ওয়াক্ত নামাজিওয়ালা, নাকি নেতা নামাজ ছাড়া রাত 12টার সময় ঘুমায়, ঘুম থেকে ওঠে 10:30টার সময়, উঠে তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে পড়ে? 10:30টার সময় তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে পড়ে না? হ্যাঁ, এরকম নেতা আছে তো? জোরে বলেন আছে না? না, আমরা সেই নেতা চাই যেই নেতা এখানে কথাও বলবে, মানুষের দ্বারে দ্বারে যাবে, রাত যখন গভীর হয়ে যাবে ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর সাথে প্রেম নিবেদন করবে, আল্লাহ তোমার এই জমিনটাকে কোরআনের জমিন হিসেবে কবুল করে নাও, আল্লাহ এই জনপদটাকে তুমি নিরাপদ বানিয়ে দাও, আল্লাহ তুমি জনপদটাকে ইসলামী জনপদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এই দোয়া তেনারা পড়তে থাকবেন। আমার প্রিয় বাবাজিরা, সূরাটির নাম তওবা। আমরা জানলাম তওবা। তওবা শব্দের অর্থ আমরা মোটামুটি সবাই জানি। তওবা মানে ফিরে আসা। তওবা মানে ফিরে আসা। এখান থেকে আপনারা বর্দুল বাজারে গেছেন, মাছ কিনবেন, পকেটে হাত দিয়ে দেখেন টাকা নাই, আবার বাড়িতে টাকা নেওয়ার জন্য ফিরে আসলেন, এর নাম হলো তওবা, তাই না? এর নাম তওবা। তাহলে কি আপনারা নিজেরা বলছেন না, আবার বলছেন হ্যাঁ, তাহলে তওবা কি? তওবা শব্দের আসলে অর্থটা কি আমরা জেনে নিই। তাবা ইয়াতুবু মানে ফিরে আসা। তাবা ইয়াতুবু মানে ফিরে আসা। কিসের থেকে ফিরে আসা? অনিসলামিক পথে ছিলাম, খারাপ পথে ছিলাম, সেই খারাপ পথ বর্জন করে ভালো পথে ফিরে আসার নাম হলো তওবা। কথা বলেন ঠিক কিনা? আমরা সবসময় তওবা করি নামাজের সাথে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, ওয়া আতুবু ইলাই। আমরা তার দিকে ফিরে আসছি বা আসবো, এই কথা আমরা নামাজের পরে বলি। আমরা সব সময় নামাজের পরে এই দোয়াও পড়ি, আবার ওজনে মোটামুটি কমও দেওয়া ছাড়ি না। আছে না নাই? আছে। আমরা তওবাও করি, এরপরে খারাপ কথা বলতে আমরা ছেড়ে দিই না। তাহলে আমাদের তওবার অর্থটা কি হলো? গুনাহমুক্ত জীবন আমরা গঠন করতে পারলাম না। তাহলে আমাদের তওবা করার অর্থটা কি হলো? প্রকৃত তওবা, যেটাকে তাওবাতুন নাসুহা বলা হয়, এই তাওবাতুন নাসুহা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য অনেক পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। তাওবাতুন নাসুহা করতে হলে 3টা শর্ত আছে। জোরে বলেন কয়টা শর্ত? আরো জোরে বলেন কয়টা শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রাব্বুল আলামিন সূরা তাহরিমের 2 নম্বর হুকুম
28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 8 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দিলেন, হে ইমানদারগণেরা, তোমরা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করবে, আল্লাহর কাছে তোমরা তওবা করবে, তওবায়ে নাসুহা, একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর দরবারে তওবা করবে। আবার প্রিয় বাবাজিরা, তওবায়ে নাসুহা কাকে বলা হয়? যেই তওবার মধ্যে 3টা শর্ত পাওয়া যাবে সেই তওবাকে তওবায়ে নাসুহা বলা হবে। 1 নম্বর শর্ত হলো আমি অতীত জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে আগামী বছর থেকে। কোন বছর থেকে? সবাই বলেন কোন বছর থেকে? আগামী বছর থেকে ছেড়ে দিতে হবে। কারণ আগামী বছর পর্যন্ত আমি জীবিত থাকবো এই গ্যারান্টি দিয়েছেন কে? কথা বলেন, এই গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? 1 মিনিটের নাই ভরসা, যে কোনো সময় আমার আপনার জীবন হতে পারে রঙ্গ তামাশা। তাহলে এই মুহূর্ত থেকে সব ধরনের গুনাহ ছেড়ে দিতে হবে। এই মুহূর্ত থেকে 1 নম্বরে এখন থেকে সব গুনাহ ছাড়তে হবে, 1 নম্বর। 2 নম্বরের শর্ত হলো ভবিষ্যতে এই ধরনের গুনাহ আর করা যাবে। যারা এতদিন পর্যন্ত ওজনে কম দিয়েছি, মানুষের ক্ষেতের আল কেটেছি, পেঁপে চুরি করেছি, বেগুন চুরি করেছি, এরপরে অন্যান্য ব্যক্তিদের নামে মামলা হামলা ইত্যাদি, জেল জুলুম ইত্যাদি আমরা দিয়েছি, জুলুম নির্যাতনের স্টেমরোলার করিয়েছি, এই ধরনের কাজ ভবিষ্যতে আর করা যাবে? আরো জোরে বলেন, যাবে না। 3 নম্বরে যত ধরনের অপরাধ করেছি সেই অপরাধের জন্য আমৃত্যু প্রত্যেকে অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। যদি এই 3টা শর্ত কোনো তওবার মধ্যে পাওয়া যায় তাহলে এটা হবে তওবায়ে নাসুহা। এইরকম ভাবে কোনো ব্যক্তি যদি তওবা করতে পারে, কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম, আশা করা যায় তোমাদের রব, আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়, বড় গুনাহ আল্লাহ মাফ করে দেন। গুনাহ মাফ করে দেওয়ার পরে সেকেন্ড যে অপশনটা রব্বুল আলামিন দিয়েছেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তিনি তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন তাদের জন্য তিনি সুন্দর করে নহর তৈরি করে রেখেছেন। কোরআন আমাদেরকে তাদের নহর সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, মাসালুল জান্নাতিল্লাতী বু'িদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ 2 নম্বর রুকু 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জান্নাতের এক্সাম্পল, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ মুত্তাকিদেরকে দিয়েছেন, এই জান্নাতের উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন, এই জান্নাতের নিচ দিয়ে 4 ধরনের নহর প্রবাহিত হবে। 1 ধরনের নহর, এটা হচ্ছে মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন, এই জান্নাতের মধ্যে মদ পাওয়া যাবে, মদ পান করতে পারবেন। তবে এই মদ দুনিয়ার মদের মধ্যে নয়। দুনিয়ার মদ পান করলে ব্রেনের মধ্যে 1 ধরনের আবরণ পড়ে যায়, যার কারণে মানুষ মাতলামি শুরু করে দেয়। সূরা সাফফাতের মধ্যে আলোচনা আছে, লা ফিহা গাউলু ওয়ালা হুম ইনজাফুন, এর মধ্যে কোনো মাতলামি থাকবে না, ব্রেনের মধ্যে কোনো ধরনের বাধা বিঘ্নতা তৈরি হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মদ পান করার জন্য দিবেন 1 নাম্বার। 2 নম্বরে এমন স্বচ্ছ পিওর মধু দিবেন, যেই মধুর ভিতরে কোনো চিনি মিশানো নাই।
কথা কয় না। চিনি মিশানো মধু আমাদের সমাজে আছে না নাই? আছে। এইরকম কোনো মধু পাওয়া যাবে না। এরপরে 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এমন পানির নহর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যেই পানির মধ্যে কোনো আয়রন থাকবে না, ভেজাল থাকবে না, পানি পান করার পরে কোনো অসুখ বিসুখ হবে না। টানতের কতক্ষণ লিখতে পারি? 10 মিনিট। এরপরে জান্নাতের মধ্যে আর একটা নহর আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কয়টা হলো? একটা হলো পানির নহর, 2 নাম্বার আছে দুধের নহর, যেই দুধের মধ্যে কোনো ধরনের রং স্বাদ কোনো কিছুর পরিবর্তন হয়নি। আমরা বাজারে দুধ কিনতে গেলে এর ভিতরে আবার বিলাতি দুধও পাওয়া যায়। জোরে বলে আছে না নাই? এরা কারা দেয়? নামাজও ঠিক মতো পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আজকে গাভিন দুধে কম দিয়েছে এই জন্য একটু পাউডারও মিশায়। কথা কয় না? আছে না নাই? আবার বালতি ধুয়ে একটুখানি পানিও দেয়, বরকত পড়ে ওর ভিতরে। আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার পরে এ ধরনের দুধ না, একদম স্বচ্ছ পিওর দুধ পাওয়া যাবে। এই চারটা যে নহর, এই 4টা নিয়ামত, এটা পাইতে হলে কিছু কাজ করতে হবে, কিছু কাজ করতে হবে। আমরা কি জান্নাত পেতে চাই? জোরে বলেন, জান্নাত পেতে চাই? আমার প্রিয় বাবাজিরা, অনেক লম্বা আলোচনা, ওদিকে যাচ্ছি না। এই সূরা 2টো অর্থ আছে। 1 নম্বরে তওবা, 2 নম্বরে একটা অর্থ আছে, 2 নম্বরে একটা নাম আছে, এর নাম বারাআ। তওবা শব্দের নামকরণ করার পিছনে কারণ হলো সূরা তওবা 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 118 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ 3 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। এই 3 জন সাহাবী তবুক যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত ছিল। তারা যাওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু গড়িমসি আজ যায় কাল যায় পরশু যায় তরশু যায়, এই গড়িমসি করার কারণে শেষ পর্যন্ত তারা তবুক যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নামাজ কালকে থেকে পড়বো না, আজকে লুঙ্গি পাক নাই, লুঙ্গি নষ্ট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে গেল। তারপরে দিন না, আজকে বাজারে যাইতে দেরি হয়ে গেছে, ওই দিন আর পড়া হলো না। এই আজকাল করতে করতে দেখা গেল এই মাসের মধ্যে তার আর নামাজই ধরা হলো না। আছে না নাই? এরকম আছে গড়িমসি। এই জন্য গড়িমসি করা যাবে না। এই 3 জন সাহাবীর নাম কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রুবাই। সবাই নামটা মুখস্থ করেন তো। 1 নম্বর বলেন কাব ইবনে, না যাদের জিহ্বা ভালো আছে, যারা কথা বলতে পারেন তারাই শুধু বলবেন, তাছাড়া যাদের জিহ্বা ভালো নাই তারা মোটে বলতে পারবেন না। কিন্তু যাদের জিহ্বা ভালো আছে তারা বলবেন, এটা আওয়াজ করে বলেন কাব ইবনে মালিক। সবাই একসাথে বলেন কাব ইবনে মালিক। 2 নম্বরে হেলাল ইবনে উমাইয়া, হ্যাঁ মুরারা ইবনে রুবাই। জোরে বলেন মুরারা ইবনে রুবাই। এই 3 জন সাহাবী। আচ্ছা মেসির নাম, ওসির নাম, কোসির নাম এগুলা মুখস্থ করে লাভ নাই। 3 জন সাহাবীর নাম মনে রাখেন, এদের ইতিহাস জানলে নিজেদের জীবনটা পরিবর্তন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মেসির নাম ঠিকই মনে আছে, রোনালদোর নাম ঠিকই মনে আছে, গায়িকের নামও ঠিকই মনে থাকে। এই 3 জন সাহাবীর নাম ওগুলা বাদ দিয়ে আমরা মুখস্থ রাখবো ইনশাআল্লাহ। আলোচনার শেষে সংক্ষিপ্ত পরিসরে একটু ইন্টারভিউ নেব। দিতে রাজি আছেন তো? কয়জন সাহাবী? সবাই বলেন কয়জন? একসাথে বলেন কয়জন? কাব ইবনে মালিক বলেন, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রুবাই। কয়জন হলো? এই 3 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বললেন সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু। এই 3 জন সাহাবী আল্লাহর কাছে তওবা করলেন, এমন ভাবে তওবা করেছিলেন, তওবা কবুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করলেন তওবা। সময় আমার না থাকার কারণে বিস্তারিত বলতে পারছি না। 2 নম্বরে হলো বারাআতুন
শব্দের অর্থ হলো সম্পর্ক ছিন্ন করে দেওয়া, ব্রেকআপ করে দেওয়া, কেটে দেওয়া। যেহেতু এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে যে একটা চুক্তি করেছিলেন, সেই চুক্তিটা ভঙ্গ করার কথা বর্ণনা করেছেন। চুক্তি ভঙ্গ হওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন কি কাজ? যেহেতু একটা খারাপ কাজ, সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি ভঙ্গ করলেন। আর চুক্তি ভঙ্গ করার যে শব্দটা সেটা হলো বারাআতুন। এই বারাআতুন শব্দটা প্রথমে থাকার কারণে এই সূরার নামকরণ করেছেন বারাআ করে। আমার প্রিয় বাবাজিরা, এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, তার কারণ হলো এই। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা যারা বিবাহ করেছেন দীর্ঘ 20-25 বছর অথবা 10 বছর 5 বছর পর্যন্ত বিবাহ শাদী করেছেন, এর মধ্যে স্ত্রীর সাথে কারো গন্ডগোল হয় নাই, এরকম আল্লাহর ওলি আছে? স্ত্রীর সাথে একদিনও গন্ডগোল হয় নাই, এরকম আল্লাহর ওলি আছে? নাই। এমনকি স্ত্রীকে অনেকে আবার একটু মৃদু হলেও, একটু জোরে হলেও আঘাত করেছেন, এটা হালকা হলেও থাপড়ও দিয়েছেন, এরকম লোক আছে না? আছে। আচ্ছা বলেন তো, বিসমিল্লাহ বলে স্ত্রীকে থাপ্পড় দিয়েছেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। আরে বাপ রে বাপ! তার মানে স্ত্রীকে যখন থাপ্পড় দিয়েছি ওই সময় আসলে বিসমিল্লাহ বলার সুযোগ, হ্যাঁ বিসমিল্লাহ বলে আল্লাহ এই থাপ্পড়ের মধ্যে একটু বরকত দিও, এরকম করে দিয়েছেন না। তার মানে থাপ্পড় দেওয়া, চড় দেওয়া, আঘাত করা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। খারাপ কাজের শুরুতে কোনো বিসমিল্লাহ হয় না, যেহেতু তাদের সাথে চুক্তি ভঙ্গ হয়েছে, এটা ভালো লক্ষণ না। এজন্য আল্লাহ এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাজিল করেন নাই। তবে এর চাইতে আর একটা নির্ভরযোগ্য ব্যাখ্যা আছে। আল্লামা তাফসীর কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোরআন যে অথেন্টিকভাবে আমাদের কাছে এসেছে তার প্রমাণ হলো আল্লাহ এই সূরা শুরুতে বিসমিল্লাহ লেখেন নাই, বিশ্ব নবীও বলেন নাই, সাহাবা আজমাইনও লেখেন নাই। এই জন্য সূরা শুরুতে বিসমিল্লাহ নাই। এটা হলো কোরআন আমাদের কাছে যে অথেন্টিকভাবে এসেছে তার অন্যতম লক্ষণ হলো সূরা তাওবা।